হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবি কিচেন শো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা লঙ্কার খুবই স্পাইসি মশলাদার আচারের রেসিপি। এই গরমে ভাত রুটি খেতে ইচ্ছে না করলে এই আচার যদি সাথে থাকে তাহলে কিন্তু নিমিষেই ভাত রুটি পরোটা সব কিছুই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি। বন্ধুরা, তোমাদের সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য সবার প্রথমে আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো জল থেকে না যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাঁচা লঙ্কার মধ্যে যেন কোনো ধরনের জল থেকে না যায়। জল থাকলে কিন্তু সেই আচারটা খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না, আচারটা নষ্ট হয়ে যায়। কাঁচা লঙ্কাটা বোটাটাও আমি ছাড়িয়ে নিয়েছি, বোটাটাও কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা কেচির মাধ্যমে এই কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে যে কোনো ধরনের কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমি এখানে ঝাল গ্রিন কালার কাঁচা লঙ্কাটা নিয়েছি। আমার যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এখানে ঝাল কাঁচা লঙ্কাটা নিয়েছি। তোমরা চাইলে আরেকটি কাঁচা লঙ্কা পাওয়া যায় যেটা ঝালটা অনেকটাই কম থাকে, সেটা দিয়েও করতে পারো। সবগুলো কাঁচা লঙ্কাকেই আমি এভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন, আর কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তারপর আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, ও তাতে দিয়ে দেব 3 থেকে 4 বড় টেবিল চামচ মতো সর্ষের তেল। আচারে কিন্তু তেলটা একটু বেশি দিলেই আচারটা খেতে ভালো লাগে। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারো, তাও আচারে সর্ষের তেলটাই কিন্তু বেশি মানায়। তারপর এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে তেলটা ঠিক কতটা গরম হয়েছে। তেল থেকে একদম কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। ঠিক এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে এবার তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেলটাকে কিন্তু গরম গরম একদমই ব্যবহার করা যাবে না। গরম তেল ব্যবহার করলে আচারের কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, আর কাঁচা লঙ্কাগুলো কেমন যেন নরম নরম হয়ে যায় খুব। তেলটা ঠান্ডা হতে হতে আমরা আচারের জন্য মশলা রেডি করে নেব। তার জন্য আমরা সবার প্রথমে নিয়ে নেব মৌরি। যে কোনো আচারে কিন্তু এই মৌরির ফ্লেভারটা অসাধারণ লাগে, তাই আমি এই মৌরিটা একটু বেশি করে নিলাম। তোমরা কিন্তু মশলাগুলো অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা ঠিক যতগুলো নেবে সেই অনুপাতে কিন্তু মশলাগুলো রেডি করে নিতে হবে। আমি কিন্তু ওখানে প্রায় 150 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তাই তার জন্য আমি প্রায় এখানে 2 টেবিল চামচ মতো মৌরি নিয়েছি, 1 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষে, কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু এগুলো গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়ো মশলার চেয়ে এভাবে ঘরে গোটা মশলাটাকে ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু আচারের ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপর লো ফ্লেমেই সব মশলাগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মশলাগুলো ভাজার পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। অফ করে এটাকে সুন্দর করে গুঁড়া করে নিতে হবে। মশলাটাকে কিন্তু আমি খুব বেশি মিহি করিনি, হালকা একটু দানা দানা রেখেছি। তারপর আমরা যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব, যাতে নাড়াচাড়া করতে খুব সুবিধে হয় মশলাগুলো দিয়ে। সবার প্রথমে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো নুন। এই নুনটা কিন্তু আচারে একটু বেশি দিতে হয়, আর এই নুনটা কিন্তু আচারটাকে সংরক্ষণ করে রাখতেও খুব হেল্প করে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পাউডারটা দিলে কিন্তু আচারটা দেখতে বেশ ভালো হয়, খুব সুন্দর একটা কালারও চলে আসে। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারো। তারপর দিয়ে দেব আমরা গুঁড়ো করে রাখা ভাজা মশলা। তারপর এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে, যাতে নুনটা খুব ভালো করে কাঁচা লঙ্কার সাথে মিশে যায়। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেব তেল। এই তেলটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এবারে তেলটাকেও দিয়ে দেব। তেলটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আচারের থেকে।
আচারটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দেব হোয়াইট ভিনেগার, প্রায় 2 টেবিল চামচ মতো। তোমাদের কাছে যদি হোয়াইট ভিনেগার না থাকে বা ভিনেগার ব্যবহার করতে না চাও, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে লেবু ব্যবহার করতে পারো। লেবুও কিন্তু অনেক দিন ধরে আচারটাকে সংরক্ষণ করে রাখতে খুব সাহায্য করে। এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা সংরক্ষণ করার জন্য কিন্তু সবসময় কাচের বয়ম ব্যবহার করতে হয়। প্লাস্টিকের কৌটো ব্যবহার করলে কিন্তু আচারটা খুব বেশি দিন ধরে সংরক্ষণ করা যায় না। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থেকো। তোমরা বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুবই অসাধারণ হয় খেতে, আর খুব বানানোও কিন্তু খুব সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।